বদরপুর জাতীয় সড়কে গর্তে ধর্ণা, স্থানীয়দের প্রতিবাদ। স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে সড়কে যাতায়াত করছে। 8 মাসেই বেহাল 28 কোটি টাকার কাজ। বদরপুর জাতীয় সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে জনতা। প্রতিবাদকারীরা বিজেপি হায় হায়, নীতিন গড়করি মুর্দাবাদ স্লোগান দেন। বদরপুর জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। মাত্র কয়েক মাস আগে প্রায় 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হয়েছে জাতীয় সড়ক, এখন বড় বড় গর্তে ভরে গেছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এরই প্রতিবাদে আজ জেলা পরিষদ জিল্লুর নূর চৌধুরীর ডাকে স্থানীয়রা সড়কের গর্তে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। ধর্নার খবর পেয়ে নির্মাণ সংস্থা একে বিল্ডারের প্রতিনিধি ছুটে আসেন বদরপুর থানায়। সেখানে দীর্ঘ সময় আন্দোলনকারীদের সাথে বৈঠক করে লিখিত প্রতিশ্রুতি দেন 4-5 দিনের ভেতরে বদরপুর ঘাট থেকে মালুয়া পর্যন্ত মেরামতের কাজ সম্পূর্ণ করবে বলে। আন্দোলনকারীরা জানায়, প্রতিশ্রুতি মতো যদি অমিল দেখা যায় তাহলে পরবর্তীতে তাহারা বাধ্য হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে। বদরপুর জাতীয় সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনা ঘটছে এবং বহু যানবাহন মাঝপথে বিকল হয়ে পড়ছে। কলেজ শিক্ষার্থী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, শিশু, প্রতিনিয়ত সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে এই সড়কে যাতায়াত করছে। অভিযোগ অনুযায়ী প্রায় 28 কোটি টাকা ব্যয়ে একে বিল্ডার নামের একটি নির্মাণ সংস্থা এই সড়কের নির্মাণ কাজ সম্পূর্ণ করে, কিন্তু নির্মাণের অল্প সময়ের মধ্যেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্নে জনগণের অর্থে নির্মিত এই জাতীয় সড়কের স্থায়িত্ব কি মাত্র কয়েক মাসের জন্যই ছিল? নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগও এখন ব্যাপকভাবে উঠছে। বর্তমানে বদরপুর জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এখন দেখার বিষয় এনএচআই, ডিসিএল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত ও মেরামতের উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা কমাতে পারে। এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ জিল্লুর নূর চৌধুরী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তৌফিক উদ্দিন আহমেদ, সাব্বির আহমেদ শিবু, চৌধুরী উসামা মবরুর, তুফাইল আহমেদ, মাসুক আহমেদ, একরামা মঞ্জুর চৌধুরী সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পর ওনারা রিটেন আমাদেরকে দিয়েছেন আগামী 4-5 দিনের মধ্যে এই যে রাস্তার যে প্রকাণ্ড প্রকাণ্ড গর্তগুলা রয়েছে সেই গর্তগুলা ভরাট করে সেগুলোর উপর রোল করে ডাস্ট ফেলে চলাচলের উপযোগী করে দেওয়া হবে। এবং আমরা একটি ডিমান্ড রেখেছি যে পুরো রাস্তাকে এভাবে সার্ভিস উঠিয়ে নতুন ভাবে আবার সার্ভিস বসিয়ে পানি করার জন্য। তৎসঙ্গে আরো একটি ডিমান্ড রেখেছি ওনাদের কাছে যে অন্তত পক্ষে রোদ্রের দিন 2বার জল দেওয়ার জন্য, সকাল 9টায় একবার, বিকাল 3টা বা 3:30টার দিকে আর একবার দেওয়ার জন্য, যাতে বাজারে যারা ব্যবসায়ী বা যারা আসে দূর থেকে ব্যবসার জন্য তাদের সুবিধার্থে এই সুবিধা হয় বা পথচারীদের সুবিধা হয় এই জিনিসের জন্য। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন ওনারা তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন এবং উনি আমাদেরকে ওনার কোম্পানির তরফ থেকে রিটেন আমাদেরকে দিয়েছেন যে আগামী 4-5 দিনের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে দেবেন। অলরেডি আজকে উনি এখন বর্তমানে আমাদের সঙ্গে আছেন এবং ওনার যেসব জিনিস মেটেরিয়ালস আসার কথা সেগুলো এসে রাস্তার মধ্যে পড়ছে।